এই কথা চলে গেছে আবুল আহাবের বউয়ের কারণ। আবুল আহাবের বউ আরবি বুঝেনি, বেডিটা কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ বেডি, অসভ্য কারে কয়। এইরকম বেডি বাংলাদেশে আছে নাকি? আমি যখন দাউদকান্দি মাহফিলও কইছি অনেক বেডি হইতাছে অসভ্য। এক মুরব্বী দাউদকান্দি ফাল দেখো আমরা ঘর হয়ে আছি, করতেন কিছু দিতে ঘরের খবর বাইরে আনছেন, আমরা ঘর খারাপ না বাড়া আমরা শিখেছি কেউ আপনি দাঁড়াইয়া কইছেন কিতে। এবারে আমার ভাই চাইয়া কই হুজুর ভিতরে রাহাম কত বয়স হয়ে গেছে, তাই আমার আংরা বানাই নিছে তাই। আর মালা মরে যে কইয়া দিয়ে মরে যে গা আমি গাছ যে আপনি বাইর যাইতেন না, কই কথা কনের সময় চিন্তা করছি বাইর যাওয়ান যেত না, জিয়ের বাইরে আছে কাছে হ্যালো থাকে এই কথা কইয়া কোনো বাইতের যে যাওয়ান যেত না, যদি এটা লাভ নাই চিন্তা করি না। হুজুবিল্লাহ কন না কেন? আবুল আহাবের বউডা ছিল এরকম জঘন্য। এই বেডিরা নবীর আফন চাষি এbi দিয়ে নিজে কাদা কাটতেন না, এই নবীজির গর্তে কাবাগর পর্যন্ত কোনাচ্চা রাস্তাটার মধ্যে কাদা বিছাই রাখতো। বিছাই রাখলে তো কোনো খারাপ আসিল না, বিছাই রেখা জানালা খুল্লা চাইয়া থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো জমজমের পানির কাছে আইতো, আইয়া যখন কোনায় চারটা মসি কাবলার দিকে আইতো কাবার দিকে, তখন এই নবীর খাওয়া যখন কাটাডি ঘুরতো, নবী যখন কইয়া চিল্লান দিত এবিটি খিলখিল করিয়া জানালাটা বন্ধ করে আইস দিয়া বন্ধ করতো। নবীজি মনে মনে কয় যে এই কাটাটা যেমন তেমন শাশির আইসটা আর সহ্য হয় না। ঠিক কিনা কও? আবুল আহাবের বউয়ে জঘন্য খারাপ যখন শুনছে যে আমরা নবীর আল্লাহ এ আবুল আহাব ছেলে বস বস আবার দেখায় সাইরা ফরে যাইও সিফা দিয়া বইয়া থাহ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন এই শেষ আমার সময় শেষ হয়ে যেতেছে ন, শেষ কথা কইয়া যায়। তখন আবুল আহাবের বউ যখন শুনছে যে আমরা আল্লাহ এই কথা কইছে, তখন আল্লাহ তো আর বিচাইরা পায় না, সব রাগ গিয়া পড়ছে নবীর উপরে। এবি দিয়ে একটা দাও লইয়া শাড়িটারে কাঁচা দিয়া বিচারতে আছে নবীজিরে মোহাম্মদ করে যারে পায় তার এই জিগায় তার ভিতরে দিয়া হান্ডন একটা চোখ লাল করিয়া চুলমুল ছাইড়া দিয়া কাঁচা দিয়া বেরিয়ে দাও লইয়া বিচারতে আছে। আর যে মোহাম্মদের খোতারও তো পাইতাম না, তারে ফাইলে ফাতা ফাতা করা খুব দিয়া হইতো থামাল্লা যা করে করবো। এর ভিতরে দিয়ে বিচারতে আছে আল্লাহর কি কুদরত। বিচারতে 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 এবারে রাস্তা তাইছে নবীজি আর আবু বকর লগে লগে দুইজনে আটতে আছে। আবুল আহাবের বউ আইতে আছে তারার দিকে। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কই রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বিচারতে আছে সাচ্ছে টেম্পার থেকে অনেক উফরি উঠে গেছে গা, আপনি এটা ফাইলে জাগাত খিচা লাইব ওখান তো আইতে আছে আমরার দিকে দেখে লাইব তো। নবীজি মুস্কি হাসি দিয়া কয় তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক ঠিক আবুল আহাবের বউয়ে আবু বকর সিদ্দিকের কাছে আইয়া কয় ও তোমার লগের টাকো লগে দিয়া নবীজি খেরুই রইছে। সুবহানাল্লাহ কয়। আচ্ছা এই জায়গাটা কইয়া দেওয়ান লাগবো সুবহানাল্লাহ কয়, এত ভালো জায়গা পাইবেন কখন আপনারা সুবহানাল্লাহ কইতে। নবীজি লগে দিয়া খেরুই রইছে। আবু বকর সিদ্দিক রে আবুল আহাবের বউয়ে জিগায় তোমার লগের টাকো কয় কার কথা কন? আমার ভাতিজা যে মোহাম্মদ দাউড়া লইয়া বারু ইসলাম অহনো পাই না। নবীজি মুস্কি মুস্কি হাসে মনে মনে কয় দেহে না খেলাকা পারেনিও আগের মতো অহন বোধ হয় পারে না। কইলাম কে রে ওই তোরকা মহিষুদি জাল নাই, মাসকুলের তেলের গন্ধ নাই, দৈন্যা ফাতা তো গন্ধ নাই। আল্লাহর বোধ হয় ক্ষমতা কমে উঠছে নাকি? আল্লাহর ক্ষমতা আসেনিও হ মার হাবা কনা তো বসা জোরে কন মার হাবা। এখন আবুল আহাবের বউয়ে যখন নবীজিরে দেখে না সারা দিন বিচাইরা বসা চেয়ারম্যান সবাইছে মার্শাল্লাহ বসা আবার কথা কর মার হাবা কর। এখন যখন আবুল আহাবের বউয়ে সারাটা দিন বিচাইরা যখন আর পাইছে না, বেডির জিদ কি কমছে না বাড়ছে? কথা কনা কমছে না বাড়ছে? বেডিও ঘরে গিয়ে একটা দড়ি লইছে। কি দড়ি ছিলেন না? যেমনি সাইয়ার মনে হয় দড়ি কইতাম পারতাম না, হারামও না। দড়ি ছিলেন না? কি লইছে? আহা একটু আমাদের সহযোগিতা করেন। কি লইছে? দড়ি লইছে। দাউদা আগেরে আছে দড়িটা লইয়া বেরিয়ে গেছে জঙ্গল। অহনার যে কাছে না করে গেছে গা ভিতরে গিয়া সেটা হ্যাক খুব দিয়ে হ্যাক গাছ কাটতে এরকম মন কাটা বড় বড় বেরিয়ে নিয়ত করতেছে আল্লাহ আল্লাহ করে যদি কাটাটা ফাটতাম ফারি বুঝছে যখন ঢুকবো তখন টের ফাইবা আমার জামাইরে লইয়া ফটাফটি করো সুরা নাজিল করো টের ফাইবা কতক্ষণের ভিতরে বেরিয়ে সবজি খুব খেয়াল করেন সিহন কথা
সব ডালাডুলা কাটটা দড়িটা দিয়ে একটা ফোজা বাঁধছে। ফোজা বান্ধা সেটা আমরা দেশে একটা গিট্টু আছে, এটারে কয় হরখা গিট্টু। আপনার এগুলো কি তা কয় হরখায়? তো আপনার আমরা দিয়ে এখনো আমি তো মনে শূন্য দাউদ কান্তি এটার কয় হসকা গিট্টু। তো এই হরখা গিট্টু দিছে। কি গিট্টু? কথা কয় না কি গিট্টু? এই ফজাডারে লইয়া বান্ধা একটা হরখা গিট্টু দিছে। এবিডির যত ইয়া আছে সাধারণ মানুষের যত ইয়া নাই, ঠিক নি? এবিডির তো ইয়া বেশি, কিতা বেশি এটা কোন যেত না হয়। এবিডির ইয়া বেশি লইয়া যে গাছ কেটে ফজা বানছে, অন ফজা তো আর মাথা তুলতে পারে না, ফজা তো ওজন হয়ে গেছে গা বেশি। আচ্ছা এবার আপনারা কর, আপনারা বিবেকবান মানুষ, যদি আমরা একটা জায়গাত যাই একটা লাকড়ির ফজা লই, যদি দেখি যে একলা একলা তুলতাম পারি না, আমরা হইলে কিতা করলাম হইল? কথা করা কিতা করলাম হইল? আমরা হইলে দুগলা কমাই লাইলাম হইল। কমাই তো না তো, ইয়া বেশি তো। শয়তানে আইয়া সেটা কয় এইটা কায়দা যায়, শয়তানে আইয়া বুদ্ধি দিছে গো, এরকম কাটার ফাওনা না ফাউডে হালাই গেলে সারবো, এটি দরকার আছে। সুতরাং এটা একটা কাম করো, খেয়াল করেন আমরা আসল জায়গাতে আইয়া পড়ছি ওয়াজার এবারই করছে এবিটি করছি, তো শয়তানে আইয়া বুদ্ধি দিছে, এবিটি ফজাটারে ধাক্কাইয়া দুক্কাইয়া নিয়ে একটা ফাত্তরের উপরে তুলছে। পাথরের উপরে তুললা সেরা এবিডি এই পাথরটার কাছে দিয়ে খেলুইছে। এবিডির মত হইল পাথরটার কাছে খেলুইয়া ফোজাটা যদি আস্তে করে গোড়েন দিয়ে মাথাটা টানতাম পারি আর পাথরটা ধরে খেলুই নিতাম ফলে আটটা বাইতে নাও, আর তো কোনো টেনশন নাই। এই চিন্তা করে এবিডি ফোজাটা ধাক্কাইয়া নিয়া একটা পাথরের উপরে জায়গাটা খেয়াল করেন সিহন জায়গা, এগুলটার সামনে হইলো একটা পাথর, ফিস হইলো আরেকটা পাথর, মাইদের সিফাটাত বেডিটাই করি। জায়গাটা চিনছেন নি? জায়গাটা চিনছেন নি? সামনে একটা পাথর, ফিসে আরেকটা, মাইদের সিফাটাত বেরিয়ে খেলুইছে। সামনের পাথরটা কিটা ফজাটা, ফিসের পাথরটা খালি। এবারে মাইদের সিফাটাত খেলুইয়া যখন ফজাটার এমনি গৈরান দিছে মাথাত লোনের লেগিয়া ফেরেস্তায় কি গুতা দিয়া লাড়া দিয়া দিছে বেশি নাকি কিব, ফজা গৈরানের লগে মাথার ফিসি দিয়া গেছে গা। আর যাইতে সময় হরখার যে গুলডা এটা বুঝে ফেরেস্তায় দইটা রাখছে, এই ফজা গেছে গা ফিসে, হরখার গুলডা লাগছে তাই না। কথা কেন না, ফজা গেছে গা ফিসে, হরখার গুলডা লাগছে তাই গলা। অহন সামনের যদি পাথরটা না থাকতো তাহলে বেটি করলে মুলটাইয়া ফুটে গেল কই, কিন্তু সামনের পাথরটা না ফাওয়া আটকে রয়েছে, ফিসের পাথরটা তো কোমর আটকে রয়েছে। অহন সামনের পাথরটার লেগে ফাওয়াটা উল্টায় না, ফিসের পাথরটার লেগে কোমরটা নিচে পড়ে না, তাই এমনি বেহা হইয়া সিটি রয়েছে। সামনের পাথরও ঠ্যাং আটকে রয়েছে, ফিসের পাথরও কোমর আটকে রয়েছে, আর গলার মধ্যে কিতা এই ফাঁসি লেগিয়া দুইটা খেখড়ানি দিয়া। তাই খেলাকা খেলাকা পারেনিও, তাই দুইটা চিল্লান দিয়া তাই নাই। আবুল আহাবে ঘর গিয়া দেখে বউ নাই, আবুল আহাবে কথা আব্বাতিয়া দা শুরু হয়েছে বউ দিয়া। শুরু হয়েছে কি দিয়া? বিছাইরা দেখে যে বউ নাই, ঘর বাতি চলেন কতক্ষণ বিছাইরা সেরা উডানাইয়া কয় তোমরা ভাবিরে দেখছো নি? কয় না ভাই সব ভাবিরে দেখছি, দাও লইয়া দিনও ঘুরে। কয় অহন অহন কইতাম পারতাম না। বিচারতে বিচারতে আবুল আহাবে ক্লান্ত হইয়া গেছে। তারপরে গিয়া একবারের লগে দেওয়া হয়েছে, কয় আপনার বউরে দেখছেন নি? কয় দাও লইয়া দেখছি, দড়ি লইয়া জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবের কর্মচারী ধনী মানুষ তো, কর্মচারী লাগাই দিছে বিচাইরা জঙ্গলও বার কর, তোরা ভাবিয়ে কু। বিচারতে বিচারতে গিয়া দেখে সামনের ফাত্তরও ফাওয়াট খেয়ে রয়েছে, ফিসার ফাত্তরও কমরটা, আর একটা লাঠির ফোজাটা ওই কাটার ফোজাটা গলার মধ্যে আটকাই রয়েছে, এই জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দূরে ভাই সাহ ভাবিরে পাওয়া গেছে। কয় কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে ভাবি ফাঁসি লেগিয়া ফুইরা মইরা রয়েছে। কয় ফাঁসি না রে, তাপবাতিয়া খেলাকার পারেনি। সুতরাং আজকে একটা কথা সবসময় মনে রাখবা, ইসলাম তুমি মানলে মানো, না মানলে নাই। তবে যারা ইসলাম মানে, ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে মানুষকে ডাকতে চায়, কখনো তুমি ওই মানুষদের বিরোধিতা করবা না, ঠিক কিনা? এটা মূল শিক্ষা। আমরা নিজে তো মানিয়ে না, যে বেড়ায় মানতে চায় হ্যাঁ বেড়ারে টিটকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, মামলা দেই, হামলা দেই। আব্বা মনে রাখবা, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই নবীর মতো মানুষ আর আসে নাই, আর আসবে না। তার গায়ের ভিতর তিনি যখন হাঁটতেন মরুভূমির মাঝ দিয়া,
সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো একটা মেঘমালা তার মাথার উপর দিয়া ছাতা হইয়া হাঁটে। সুবহানাল্লাহ বলবেন না? উনি পাথরের উপর দিয়া যখন হাঁটতেন পাথরগুলো ওনার ইজ্জতে একবারে তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা মক্কায়, সব মক্কায়। উনার মতো মানুষ থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণ হলো একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর নবী এক মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনার কারণে মক্কার কাফেরেরা তাকে মক্কায় থাকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? ওই আমরার দিকে মেহারি সাইডা দি মাদাইয়া যাওয়ান লাগে না, মাদাইয়ার তারা দি মেহারি আউন লাগে না। আমরা নবীতে ভালো মানুষ হয়ে গেছি গে। বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন জানা খারাসের দল। তোরা দি কোনোদিন মেহারি সাইডা যাওয়ান লাগে না, মাদাইয়ার বেড়া দি মেহারি আউন লাগে না। আর আল্লাহর নবীর মতো মানুষ মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে। যেই মানুষটা জীবনে একটা আইস দিয়েছে না, কথা কইছে না, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে কেউ খালি হাতে ফিরে নাই, এটাই প্রমাণ করে যারা ইসলাম মানবা, মানে রাখবা, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমিন কন। এটার নাম ইসলাম। আর যে ইসলাম মানো, দেখবা তোমার মায়ের টিটকারি মারবো। আর যে ভালো করে ইসলাম মানো, তোমার বউয়ের টিটকারি মারবো। আর যে ভালো করে ইসলাম মানো, তোমার লোকের ফলাফলের টিটকারি মারবো। ঠিক কিনা কম? ইসলাম কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো না, এ পথ কণ্টকাকীর্ণ। এই পথের বাঁকে বাঁকে শয়তান দাঁড়িয়ে আছে, আর এই পথের মাঝে কাঁটা বিছানো আছে। এর মাঝ দিয়ে আমাদেরকে চলে যেতে হবে মঞ্জিলে মাকসুদে। যেমন করে নবীরা গেছেন, যেমন করে সাহাবারা গেছেন, যেমন করে তাবিঈরা গেছেন, যেমন করে তাবিঈরা গেছেন, যেমন করে সমস্ত আউলিয়ে কেরাম এই পথে চলে গেছেন, আমাদেরও সেই পথ। ঠিক কিনা বলো? সুতরাং কে কি বললো এটা সাউনের সময় নাই। যে আল্লাহর লাগে জীবন দিয়া লাইছে তারে বুঝি টিটকারিয়ে ধরে? তারে টিটকারিয়ে ধরে? মস্কারায় ধরে? সুতরাং মেহারের মানুষ আমার পছন্দ হয়েছে। মাগরিবের পর আপনার জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার মতো একটা অচানা ছোট্ট মানুষ আপনারা আমার কথা শোনার জন্য এমন করে ছুটে এসেছেন। আবার আসবেন ইনশাআল্লাহ, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি এই নামটার সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। আমি কেমন করে কি হলাম এটা আমার বলা পছন্দ করি না কখনো, কিন্তু আপনাদের একটু জানা দরকার। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম একজন পীর, অনেক বুজুর্গ ব্যক্তি। ওনার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি দাদার হাতে মানুষ। দাদাই আমাকে লালন পালন করেছেন, দাদাই আমাকে তিল তিল করে বড় করেছেন। আমি যখন কামিল পাশ করলাম, আমার দাদা দরবারের ভক্ত মুদির গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে ডাকাইছে। ডাকাইয়া বলতেছে, আমার শখ ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার পরে আমার ফয়েজ আহমদ দরবার দেখা শুনে রাখবে। আল্লাহর ডাকে আবার ফয়েজ চলে গেছে। আমি চিন্তা করেছি আমার পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তখন দাদাকে ধরে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা, আমার আরো 3 জন চাচা আছে, আমার একজন বড় ভাই আছে, ওনাদেরকে ফালাই আমার উপরে, আমি ছোট মানুষ, আমার উপরে তো বোঝা কেন? এই বিরাট দায়িত্ব আমার উপরে কেন? আমার কাছে এটা বোঝা মনে হয়েছে। আর অনেক জায়গায় ফিস সাপ কেউ ওয়ায় নাতে নিজে নিজে ওইয়া বইয়া থাকে, ঠিক নিও? দেখছে যা কামাই ডাওয়ালা হগিন্নি বেডির ভিক্ষা খাওয়ান যায়, রিক্সাওয়ালা টেয়া খাওয়ান যায়। খাইতে 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 মনে হয় যেমন 15-20 জন বইয়া রয়েছে, তাই না দেখি যে একজন
শরীরটা বানাই লিছে গুলমিল্লা দিকে ফাতারে বোঝা যায় না তারে, ঠিক কিনা কও? আমি আমার দাদাকে বললাম যে আমি তো এরকম পীর হতে চাই না, আমাকে দায়িত্ব দিলে আমি আমার একটা কমপ্লেক্স করব যার মাধ্যমে দিনের পথে মানুষকে ডাকা যাবে। এই যে এই মুরব্বী গেছিল, আরও কে কে আমার দাওয়াত দেওয়ার জন্য গেছিল অনেক লোক, তারা দেখে আসছে। এখন আমার দাদা এন্তেকালের সময় দরবারের জন্য মাত্র 9 শতক জমিন দিয়ে গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা, 1800 শতক। এই চমৎকার একটা ডিজাইন, দেখি যে অনেক বড়। আমি দেখি কি তারে কুদরা বড় গিরা কহুজুর একটু বড় করে আঁকছি। 6000 লোক এক লগে নামাজ পড়তে হবে। কয় হাজার? 6000। আমি কই বেড়া কাগজ কলম ফাইলে আমি সেইটাই করে তোরা কইতাম 6000 মসজিদ লোক ধরি না মসজিদ আঁকছি। তোরা কইছি কোনো কোনো মতো একটা মসজিদ বাই দেখি তা করছ। হুজুর অনেক লোকজন আইব তো মাহফিল, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক আইয়া পড়ে, তার নেহান বড় করে মসজিদ না করলে জায়গা দিবেন কো, এলাকা বুদ্ধি করে বড় করে আঁকছি। আমি কই যাই 100 100 এটা করতে কিরকম লাগবো? কয় 15 কোটি টাকা। শীতকালে মাদান কথাটা কইছে বলে জাগাত শরীরে একটা গান দিয়া লাইছে, নাইয়ার একটা সিফা দিয়া লাইছে। আমি কই বেড়া মারণের মত করছ তোরা আমার। কই হুজুর ডরাইয়েন না, সাহস করে আবগার। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 32টা বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো কম টেহা পয়সা লাড়াছাড়া করলাম না, জান এটা নিজে নাইকালাইছে কাটাকাটি যাইতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, আমি রমজানের 2 তারিখে কাম ধরছি। আমার কামাই আমি হিসাব করছি 1 বছরে কীরকম মাহফিল করে কত পাইলাম। দেখি যে 25 লক্ষ টাকা ধুবাইতাম পারছি। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা দিয়া কাম শুরু করছি। আর যে আপনারা এখনো আমাদের আগে দিয়া তোদের হিসাবটা চাইছিলাম যে চাইছেন কত টাকা খরচ হয়েছে, চাইয়া দিয়ে 2 কোটি 11.5 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, কোনো ঋণ নাই আলহামদুলিল্লাহ। আমি দিছি কত? 25 লক্ষ। আর 2 কোটি 11 লাখ হইতে আরো লাগে 1 কোটি 86 লাখ। পাইলাম কো? মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। কিলোশিয়া মালয়েশিয়া ওয়াজ করতাম, গেছি পরে তারা আমারে হুনছে মসজিদের কথা। তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকা ওয়াদা করে দিছে, রমজানে ইনশাল্লাহ আবার যাব, বাহিতে হাবিলে দিয়া দিব। সৌদি আরব রিয়াদে গেছি ওয়াজ করতাম, হ্যাঁ তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে যেহেন যাই। একটা মানুষ পাইলে এই সুইটটা ফলা একটা পাইলেও আমরা মসজিদের কথা কই, কারণ আল্লাহ কারে দিয়া কিতা করাইব বুঝা তো মুশকিল। সেই দিন আমি কুমিল্লাতে ডাহা যাইতাছি বাসে, লগে দিয়ে আমরা সভাপতি সাহেবের মতো একবার বইয়া রয়েছে। তা আমি কই ও একটা জিনিস চাইবেন নি? কয় কি তা হুজুর? তাই মোবাইলটা বার করে মসজিদটা দেখাইছি, পরে আরে বাবরে সুন্দর মসজিদ, এটা কই হইছে? আমি কই হইছে না, ওইব। কয় কই হইব হুজুর এরা? আমি কই নাকি সইতে আছে। কয় হুজুর কেমনে করছে না? কই নিজে কিছু দিছি, মানুষে দিতে আছে, আমি কিছু দিতাম না। আমি কই এটার লাগিয়ে দো, তোমার আমি মসজিদ দেহানের ঠেহা গিতে হেন, তুমি নি কিছু দাও, এই নিয়তে তো বার করে দেখাইছি। মার হাবা কর না কেন? আমার মসজিদরা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না, আমি স্বপ্নে মসজিদ দেখি। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি মাঝে মাঝে একা একা কান দি, আল্লাহ এত বড় মসজিদের কাম যে ধরলাম, আমার যত মানুষে চিনে, আমার ছেলেরা যত মানুষে চিনে না, তা আমি এটা কইতাম পারি মানুষকে, আমার ফুতাইতে ধর কইতে পারতো না, মসজিদরা জানি হয়নি। তা আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যতদিন মসজিদের কামটা শেষ না হয়, অন্তত এতদিন আমার বাসাই রেখো যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি। এখন আল্লাহ কবুল করলেও পারে, না করলেও পারে। আমি হাদিস শরীফে পাইছি, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাত তার জায়গা ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আপনারা যদি আমি মেহারি আইছি না, এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, তারা গিয়া যখন পরিচয় দিছে, ইহাদি সব আমার ফেসে ফেসে আত্মীয় ইয়ে বইয়া রয়েছে। যেই ফেস খুলন মুশকিল, সাংঘাতিক আত্মীয়। মার হাবা কর না কেন? আমার এই মসজিদরা আমার স্বপ্ন, কতভাবে কতটাই আপনারা খরচ করে আলাম। জীবনে বাংলাদেশের মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। সারা বাংলাদেশে ফিস সাপ দেখছি বইয়া থাহে, হগিন্নি বেডিন না টেহা দেয়, রিক্সা অনলাইন না টেহা দেয়, বইয়া বইয়া খায়। ফাললে নিজে দেওয়ার চেষ্টা করছি। রোহিঙ্গা মুসলমানদের জন্য 5 বার ট্রাক ভর্তি করে মাল নিয়ে গেছি। সিলেটের বন্যায় গেছি, করোনার সময় ঘরে ঘরে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতের অন্ধকারে টাকা দিয়ে আসছি। কোনোদিন নিজেকে বিরত রাখি নাই, দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চেষ্টা করেছি।
আমার এই মসজিদ আমার এই স্বপ্ন, আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হইব আপনার কাছে, এটা তো খুশিবাসির বিষয়, আমরাও কিছু শরিক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাদেরকে স্বাগতম। কেউ যদি মনে করেন আমার মসজিদে কিছু দিয়া শরিক হবেন, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব। এখানে অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছেন, যদি মনে করেন হুজুর আমি 50,000 টাকা, এই 15 কোটি টাকার মসজিদ, বিরাট মসজিদ, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আমি হুজুর কোনো সময় ইনশাল্লাহ 1,00,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দেব, আপনার সুবিধা মতো আপনি পাঠাইয়েন, আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। আমার সভাপতি সাহেবের কাছে দিলে উনি পৌঁছেই দেবে ইনশাল্লাহ। আর যদি কেউ মনে করেন যে হুজুর আমি যত টাকা আনি নাই, এই নগদ আমি 5,000 টাকা দিলাম, আমি খুব খুশি হব। নগদ হুজুর আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদে, আল্লাহর ঘর মসজিদে শরীক হইলাম, ভাই আমারে দিবেন না, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আমার এক ভাই কত দিচ্ছেন এখানে? 2,000। কি নাম? মোহাম্মদ মানিক ভাই, মুরব্বী মানুষ, রিটায়ার্ড পুলিশ, উনি 2,000 টাকা দিয়েছেন। মারহাবা বলবেন না? এই সকলে মিললে 100 জনে 1,000 টাকা করে দিলে তো 1,00,000 টাকা হয়ে যায়। এটা কঠিন কিচ্ছু না। আমরা যেই লোক আছি এখন 1-1.5 লাখ 2 লাখ টাকা ওঠা মসজিদের জন্য এটা কঠিন কিছু না। এটা বন্ধ করে তুমি একটু সহযোগিতা করো। ওই যে হাতে লাগাল পাচ্ছে না যে, মার্শাল্লাহ। আমার এক ভাই, কি নাম? ফারুকে 500 কৃষি কাজ করেন কিশোরগঞ্জ। ও বাবারে, খাইরুল আনোয়ার ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আপনারা যারা পারেন আমার মসজিদের জন্য আমাকে দিতে হবে। আল্লাহ আমারে অনেক দিস, আমার মসজিদটা লেগে চাইছিও 1,000 2,000 টাকা কোনো টাকা না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না, নিয়া কুলাইতে পারবেন না বললাম, ইনশাল্লাহ আল্লাহ দেবে। আল্লাহর মসজিদের উঠেন না, একটা লোকও যাইয়েন না, আমি সবাইকে নিয়ে মুখতাসার একটু দোয়া করব, একজন লোকও যাইয়েন না। আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই কত? হ্যাঁ 5,000। কি নাম? মুস্তাক। ও আমার নামে নাম, আমার নামে নাম মুস্তাক ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। আরেক ভাই 1,000, আরেক ভাই 1,000। আল্লাহ তুমি কবুল, অলি যাও, আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। একজন লোকও খালি যাইয়েন না। আমার চেয়ারম্যান সাহেব আসছেন, আমার মেম্বার সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন। আমি চাই এই মসজিদ বিনির্মাণে সবাই ভূমিকা রাখবেন। আমার ছোট্ট সোনামণিরা প্রয়োজনে 2 টাকা দিবা, 2 টাকা। এই যে একটা ছোট্ট ছেলে, মাশাআল্লাহ 2 টাকা দাও। তোমাদের কাছে টাকা থাকলে একজন লোকও খালি যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, তোমরা একটু ভিতরে যাও, যারা আছে সবাইকে একটু ভিতরে। মাশাআল্লাহ আমার ছোট্ট সোনামণি 100। মহিলা প্যান্ডেল তুমি যাও, একটু তুমি যাও, এলাকার না মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা পারেন কিছু শরীক থাকেন ইনশাআল্লাহ, একটু লও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি করো। এখন এখানে